এই যে সর্ষে ফুল, সর্ষের মধ্যে ভূত নাকি কথাই আছে, এর ভিতরে কি ভূত আছে? ওইটা কি গাইস, এইটা কি? তো হ্যালো গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? তো আজকে চলে এসেছি দিদাবাড়ি ঘুরতে। তো এই দেখেন আজ একটা ব্লগ করব। এই যে সামনে দেখতে পাচ্ছেন সর্ষে ফুল, তারপরে যে এগুলো গম গাছ, ঠিক আছে? এই যে দুপাশে সব গম গাছ। তো যে আমার সাথে এসছে বোন, হাই করে দে একবার। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে কিছুই না, আজকে জাস্ট এই একটু ঘুরতে এসেছি, এই মাঠে এসেছি ভুয়ে, ঠিক আছে? তো মাঠটাগুলো আপনাদের ঘুরে দেখাবো, মানে মাঠটা কত সুন্দর, তারপরে মাঠের ভিতরে কি চাষ লাগিয়েছে, ঠিক আছে? তারপরে এই যে পিছনে দেখতে পাচ্ছেন কলা গাছ আছে। তো এই সবই দেখাবো, দু একটা জিনিস দেখাবো, লঙ্কা গাছ দেখাবো, পটল গাছ দেখাবো, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা এনজয় করতে থাকুন। তো গাইস, তো প্রথমেই আমাদের প্রথম যেটা গাছটা দেখবো সেটা হচ্ছে আমার দাদুর বাড়িতে যেটা গম গাছ লাগিয়েছি, ঠিক আছে? তো গম গাছ লাগানো হয়েছে, দাদুরা লাগিয়েছে, তো ওটাই আপনাদেরকে গম গাছটা প্রথমে দেখাবো। তো চলুন দেখুন, এই দেখেন, দেখেন কত ছোট ছোট গাছ দেখুন। এই গাছগুলোই এগুলো গম গাছ, এই গাছগুলোই আস্তে আস্তে করে বড় হয়ে যাবে। গম থেকে তো আপনারা জানেন কি হয়, গম ভাঙিয়ে আপনার আটা তৈরি হয়, রুটি রুটি খাওয়া হয়, ঠিক আছে? তো এই দেখেন এগুলো হচ্ছে এই যে দিয়েছে মিডিলে ওই বোতল দিয়েছে, দেখতে পাচ্ছেন এই এখানে, মানে বোতলটা দিয়েছে কেন? বোতলটা দিয়েছে এই যদি আওয়াজ হবে হাওয়াতে, কোনো যদি পাখি টাকি বা কিছু এইগুলো নষ্ট করে দেয়, ওই ভয়তে চলে যাবে, ঠিক আছে? তো প্রথমে আপনাদেরকে দেখালাম এই গম গাছ, ঠিক আছে? এরপরে দেখাবো আপনাদেরকে আলু গাছ। তো গাইস, প্রথমে আপনাদেরকে দেখালাম গম গাছ, ঠিক আছে? তো এখন দেখাবো আপনাদেরকে আলু গাছ। তো যাদের গ্রামে বাড়ি, ঠিক আছে, তারা এইসব সব কিছুই চাষ হয়, ঠিক আছে? এসব মানে বেশি ভালো জানবেন আপনারা। তো এই যেটা বলতে চেয়েছিলাম, এই দেখেন রাস্তা, লম্বা বড় বড় রাস্তা, ঠিক আছে? মানে এরকম জমিতে এরকম বুঝতে পারবেন আপনারা কোন দিক দিয়ে রাস্তা, কিন্তু জমিতে আসলে বোঝা যাবে রাস্তাটা কোন দিক দিয়ে রয়েছে, ঠিক আছে? দেখেন কত সুন্দর রাস্তা, দেখুন ছোট্ট রাস্তা, মনে হবে কিন্তু এদিক দিয়ে চাষ করা হয়েছে, এই রাস্তাতে চাষ করা হয়েছে, কিন্তু চাষ করা নেই, কিন্তু এগুলোতে কিন্তু গাছ লাগানো নেই। দেখুন রাস্তা একটা, সব রাস্তা সব, এটা একটা হেভি, মানে একটা ছোট রাস্তা, মিনি রাস্তা। তো এই যে আলু গাছ, এই যে আলু গাছের দিকে গিয়েছি আমরা, চলে এসেছি আলু গাছের দিকে। এই দেখেন আলু গাছ, দেখেন সব সারি সারিভাবে রয়েছে, দেখুন এই যে, দেখেন দেখেছেন, দেখেন এই যে। তো দেখলেন আলু গাছটা, দেখলেন আপনারা। তো এবার আলু গাছের মধ্যে দেখতে পাচ্ছি এই যে কলা গাছ রয়েছে। কলা গাছটা কেন রয়েছে বুঝতে পারছি না, কলাও লাগিয়ে মনে হয় আগে এখানে কলা চাষ হয়েছিল, ঠিক আছে? কলা গাছ চাষ হয়েছিল, তারপরে এই আলুগুলো লাগিয়ে, এটা হতে পারে। আর যদি এরপরে কোনো রিজন থাকে, তো আপনারা যারা জানেন বিষয়টা আমার একটু বলবেন। এই দেখেন রাস্তাটা, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, মানে পুরো ছোটো ছোটো রাস্তা, আমার এগুলো হেভি লাগে দেখতে। এই দেখেন কত ছোটো ছোটো রাস্তা, দেখেন মানে পুরো নাক বরাবর সোজা রাস্তা, মানে জমিতে বিশাল মানে রাস্তা যার ছোট ছোট, এই আর কি। তো এরপরে দেখাচ্ছি আপনাদেরকে পটল গাছ। তো এবার হচ্ছে পটল গাছ দেখাবো আপনাদেরকে, ছোট ছোট পটল হয়েছে গাছে। তো এই দেখুন পটল গাছ, ঠিক আছে? হ্যাঁ, তার মধ্যে বোন ঠিকই বলেছে, তার মধ্যে আবার এই যে সর্ষে ফুল, সর্ষের মধ্যে ভূত নাকি কথাই আছে, এর ভিতরে কি ভূত আছে? ওইটা কি গাইস, এইটা কি মানুষ নাকি? হোয়াট ইজ দিস? এটা মা শস্যের মধ্যে ভূত, তো দেখে মনে হচ্ছে। এটা কি দেখ বোন, দেখ এটা কি, দেখ ওই যে ওই এখানটা কি, এটা কি? মনে হয় মানুষ বসে আছে, মনে হয়, হতে পারে, বা হনুমান টুনুমান, যাই হোক আমাদের দেখে লাভ নেই। তো এই দেখেন পটল গাছ লাগানো হয়েছে, পটলে এখনও সেইভাবে মুকুল ধরেনি মনে হয়, না এই পটল গাছের বয়স হয়ে গিয়েছে মনে হচ্ছে, পটল ধরেনি এখানে, একটা আরও আছে। এই যে পটল গাছ, ঠিক আছে? পটলটা দেখাতে পারলাম না, আরও অনেক আছে, বিশাল রোদ, ঠিক আছে? তাও গরম, এখন গরম বলছি, তাও শীত, ঠিক আছে? শীত বলে আপনাদের ঘোরাতে পারছি, এখানে গরমকালে এইখানে আসা যাবে না। তাও আবার
এখন ভিডিওটা করছি ঠিক 2:02 বাজে, শীত বলে সম্ভব। এই দেখেন সর্ষে গাছ দেখেন, সর্ষে ফুলে কিন্তু হেভি লাগে, হলুদ একবারে। তো ওইটা দেখে আসছি কী জিনিস ওইটা। হাই, তো গাইস এটা দেখে নেন আপনার সর্ষে গাছটা, আর ওখানে নিয়ে যাচ্ছি দেখি ওইটা কী। এটা মনে হচ্ছে মানুষ টাইপের। ও সরি, সেটা কলা গাছ। দেখেন কলা গাছের পাতা। সরি, চলেন, আমি ভেবেছিলাম ভূত টুত রয়ে গিয়েছে আবার ধরবে আমাদেরকে, কিন্তু রাতে বেলায় কিন্তু কেউ দেখলে ভয় পেয়ে যাবে এটা। তো যেতে যেতেই বক গাছ, মানে বক বলছি, বক দেখতে পেলাম। দেখুন বক, দেখেন বক। এই যে জল দেওয়া হচ্ছে, দেখেন জল বুঝাই করা হচ্ছে। এই দেখ, এই যে বক। তো গাইস আপনাদের জন্য একটা বলে দিলাম, এই গাছটার নাম কি বলতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই গাছটা, এই যে এই গাছটা আপনারা বলবেন। এই গাছটার নাম আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? গাছটার নাম কি? চলুন আর দেখা যাক ওদিকে কী কী গাছ আছে, ঠিক আছে? চলেন ওদিকে যাওয়া যাক, ওই পিছন দিকটা যাওয়া যাক। অনেক কিছু গাছ আছে, মানে লঙ্কা গাছ আছে, আর কিছু কিছু ইউনিক মানে গাছ আছে শুনেছি, ফুল টুল গাছ আছে। দেখি কী কী গাছ আছে, দেখা যাক। মুসুরি গাছ আছে, ছোটো ছোটো মুসুরি গাছ, ঠিক আছে? যার সময় দেখাবো। আমার দাদু ওখানে বইটা ছিল, সেখানে ওখানে ছোটো ছোটো মুসুরি গাছ ছিল, মুসুরি গাছটা দেখাবো। তো যেতে যেতেই বেগুন গাছ দেখতে পেলাম, বেগুন, ঠিক আছে? দেখেন বেগুন গাছ। একটু ঢুকি বেগুন গাছ ক্ষেতের ভিতরে। দেখেন বেগুন, এই যে এই ফুলের ভিতরে হয় বেগুন। মানে যাদের একটু গ্রামে বাড়ি, এই যে দেখেন লাল শাক, যেটা আমরা খাই, ঠিক আছে? ওদিকে আরও আছে, মানে এদিকে মানে চারা হয়েছিল। এই দেখেন ছোটো ছোটো, মানে যেটা বলছিলাম, যাদের মানে গ্রামে বাড়ি তাদের আর মানে এক্সট্রা করে ফলমূল কেনার, তারপরে সবজি টবজি কেনার মানে প্রয়োজন পড়ে না, মানে লাগাবে খাবে, এটাই একটা ভালো বেশ। এই দেখেন পটল গাছ, এই যে এই পটল গাছের তাজা আছে। এই দেখেন পটল, কিন্তু পটল দেখতে পাচ্ছি না। এই যে পটল দেখতে পেয়েছি, এই দেখেন পেকে গিয়েছে পটলটা অবশ্য। এই দেখেন পটল গাছ, এই যে পটল, এই দেখেন পটল, ঠিক আছে? এই যে এটা ঘন বেশ, এই যে এইটা ভালো, দেখেন সুন্দর বেশ। কিন্তু বেশি ডিমান্ড, এখন বেশি ডিমান্ড দেখতে পাচ্ছি আমাদের এই আপনার শস্য, শীতকালে শস্য ডিমান্ডটা বেশি হয়। চারিদিকে শস্য, দেখুন যেদিকে তাকাবেন হলুদ, বেশিরভাগ হলুদ। এই দেখেন চারিদিকে হলুদ, এদিকে অবশ্য হলুদটা নেই, এদিকে হলুদ আছে, ওদিকে আছে। যেহেতু আমি হ্যাঁ লঙ্কা গাছও আছে, এই যে লঙ্কা গাছ, এই যে লঙ্কা গাছ, কিন্তু এখানে অল্প কটা আছে। এই যে লঙ্কা গাছ, লঙ্কা দেখুন, এই লঙ্কাগুলো কিন্তু বিশাল ঝাল হয়, ঠিক আছে? এখানে জল হয়ে গিয়েছে। আর দেখা একটা তুলে দেখাও, এই যে এটা নিয়ে চুরি করাও হয়ে গেল। তো এবার কলা দেখাবো, এই দেখুন কলা গাছে কলাটা চুরি করবি? কলা চুরি করবি? হ্যাঁ, কলা চুরি করা যাবে না, কারণ কলা এখন কাঁচকলা হয়ে আছে। এই যে পটল, চলেন নিচ দিয়ে যায় একটু। তো আর কিছু জিনিস দেখাবো, আর বেশি কিছু নেই এখন, যা মনে হচ্ছে। এই লঙ্কা গাছ পেয়েছি, চলো লঙ্কা গাছের কাছে নিয়ে যায় আপনাদেরকে। হ্যাঁ গাইস, তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, ঠিক আছে? তো হচ্ছে যাদের গ্রাম বাংলায় বাড়ি, ঠিক আছে, তাদের একটু সচেতন থাকবেন, কারণ এই গ্রামে মানে এই গ্রাম মানে সব রকম গ্রামেই মানে আপনাদের খেতে, বিশেষ করে জমি খেতে আপনাদের সাপ দেখতে পাওয়া যায়। কী সাপ? রাসেল ভাইপার, যার নাম হচ্ছে বাংলায় চন্দ্রবড়া, ঠিক আছে? এই চন্দ্রবড়া সাপ কিন্তু গুটিয়ে থাকে, ঠিক আছে? গুটিয়ে থাকে, যে একটু আপনারা নিন টিন খোঁজাবেন, তারপরে মানে পরিষ্কার করে না সবাই, ওই পয়সা টয়সা করতে গেলে হট করে ছবি বসিয়ে দেবে, ঠিক আছে? আর জানেন তো রাসেল ভাইপার যদি কামড়ায় বা চন্দ্রবড়া যদি কামড়ায় কতটা ক্ষতিকারক, যদি হসপিটাল না যায়,
ঠিক আছে। তো যদি জমি টমিতে কেউ যদি সাপ টাপ কামড়ায়, যে কোনো সাপ, ঠিক আছে, তাহলে আপনারা সোজাসুজি হসপিটালে চলে যাবেন, কোনো ঝাড়ফুঁকে যাবেন না, কোনো তান্ত্রিক কাছে যাবেন না, ঠিক আছে। চলেন, লঙ্কা গাছের আসার আগেই আরেকটা যে মুসুরি গাছ বললাম, এখানে ভালো মুসুরি হয়েছে, ওটা ছোটো ছোটো ওখানে হয়েছিল। তো এখানে আপনাদের মুসুরি গাছটা দেখিয়ে দিয়ে দেখেন, মুসুরি গাছের মধ্যে আপনাদের এই শস্য গাছও হয়েছে, দেখেন মুসুরি গাছ দেখেন। ঠিক আছে, দেখেন মুসুরি গাছ। কারা কারা জমি খেতে মানে এইসব গাছ টাছ দেখতে পছন্দ করেন, বা এইসব ভিডিও মানে এরকম মানে জমি জমার ব্লগ দেখতে পছন্দ করেন, ফল মূল সবজি, তারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই, ঠিক আছে। আর এই দেখেন লঙ্কা গাছ, এই যে ফার্স্টেই দেখেন কত বড় বেগুন গাছ, এই দেখেন লঙ্কা গাছ। লঙ্কা চুরি করিস না লঙ্কা, এই দেখেন উগবে, এই দেখেন লঙ্কা গাছ দেখেন। নিচে দেখে আসিস, সাপ থাকতে পারে, কারণ এখন শীতের সময় সাপ এখন গুটিয়ে থাকবে, ঠিক আছে। এই দেখেন লঙ্কা গাছ, কি বলবো মানে অসাধারণ। এই দেখেন ওইখানে তো আপনাদের মানে পটল চাষ করবে, এর জন্য যে পাটকাঠি দিয়ে করে ওটা দেখাচ্ছে আপনাকে সামনে থেকে গিয়ে। তো গাইস এই দেখেন ছোট ছোট পটল গাছ লাগানো হয়েছে, এই দেখেন, এই যে এগুলোতে জড়ি টড়ি উঠে যাবে, ঠিক আছে, জড়ি সব পটল গাছ উঠে যাবে, দেখেন এরকম থাকে, যেমন পটল গাছ উঠে এরকম থাকে, ঠিক আছে। ফার্স্টে মানে যে এগুলো চালি সব একটা, যেমন কুমড়ো গাছে হয়, লাউ গাছে হয়, চালি দিয়ে তুলে দেয়, দেখেন গাছ, এই দেখেন গাছ, এই দেখেন গাছ সব এখন কুচো কুচো ছোটো গাছ হয়ে আছে রয়েছে, এই দেখেন সব তলায়, এগুলো কিন্তু তলায় দেখেন, এগুলো সব বয়ে বয়ে উঠে যাবে, ঠিক আছে। দেখেন দেখে দেখে যেতে হবে, কারণ গাছগুলো ছোট হয়ে আছে এখন, বাচ্চা গাছ। দেখেন তোকে দেখাবো, হ্যাঁ দেখ কি চুরি করছিস, দেখা একটু দেখি হাতে করে, এই যে লঙ্কার একটা পটল। তো গাইস আপনাদেরকে সবই দেখালাম, ঠিক আছে, লঙ্কা গাছ দেখালাম, তারপরে আলু গাছ দেখালাম, তারপরে আপনাদেরকে সর্ষে গাছ দেখালাম, তারপরে আর কি দেখালাম, বেগুন গাছ দেখালাম, তারপরে লঙ্কা গাছ বলেছি, লঙ্কা গাছ দেখালাম, আর এই মুসুরি গাছ দেখালাম, ঠিক আছে। এইসবই ছিল লাগানো, আর এই বকটক দেখালাম, এইসবই আর কি, মাঠে এইসবই হয়, জমি টমি চাষ হয়, ঠিক আছে। তো আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। তো ভালো লাগলে ভাই চ্যানেল কী করতে হবে আর বললাম নতুন করে বলে দেবেন, মানে বলে দেবেন সরি। তো এই ছিল ভিডিও, এই আজকে আমাদের ভিডিও। তো আশা করছি আর একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকের জন্য বাই বাই, টাটা।